কালকে আমার ফায়ার অপারেটর এক্সাম ছিল 15 তারিখ। তো এই যে আমার অ্যাডমিট কার্ড। আমার পড়েছিল মালদা ডিস্ট্রিক্ট। আমি মালদা ডিস্ট্রিক্টে থাকি। আমার মালদা ডিস্ট্রিক্টে উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে পড়েছিল। যেখানে আমি পরীক্ষা হলে গিয়ে দেখি সেখানে পুলিশ তো ছিল, কিন্তু কোনো রকম সার্চ বা কোনো কিছুই করেনি। যে যার মতো ইচ্ছা খুশি মোবাইল নিয়ে ঢুকে গেছে, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে এখানে এসএমএস হয়েছে। আর আমি একটা জিনিস দেখেছি যে আমি যে স্কুলে গেছি ওইখানে 1-1:30টার সময় কোশ্চিন পেপার চলে আসছে। ওই 1:30টার সময় কোশ্চিন পেপার এসেছে। আর যেটা পিএসসি বোর্ডের এই যে কোশ্চিন সেট, এই কোশ্চিন সেটে কোনো সিল নেই। যে আমি যে সমস্ত পরীক্ষা দিয়েছি এই অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে সমস্ত পরীক্ষায় একটা সিল থাকে কোশ্চিন সেটে, কিন্তু এই পিএসসি বোর্ডের এই কোশ্চিনে কোনো সিল নেই। এটা তো স্বাভাবিকভাবে কোনো স্কুল থেকে যে কোনো রকমভাবে চুরি হতে পারে। আর আমার আরেকটা জিনিস জানার, আমি যখন পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসি, তো যে যার মতো বলছিল এসএমএস হয়েছে এতগুলো করে আসছি, 80টা করে আসছি, কেউ বলছে 70টা করে আসছি। তো আসার পরে আমি কিছু ফেসবুকে কিছু ভিডিও দেখলাম আর হোয়াটসঅ্যাপে কিছু ছবি দেখলাম যে 2:45 আগেই, মোটামুটি 2-2:30টার আগেই কিছু আনসার শিট যেরকম লিক হয়ে গেছে প্রতিটা হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে। তো সেরকমভাবে দেখলাম যে এইরকমভাবে যদি চলতে থাকে তো আমাদের রাজ্যে তো চাকরি পাওয়া কোনোদিনই সম্ভব না। এইভাবে আমরা প্রতিদিন 18 ঘন্টা 19 ঘন্টা করে পড়াশুনো করে তারপর আমরা চাকরি পাচ্ছি না, যারা সামান্য কিছু টাকার বিনিময়ে চাকরিটা নিয়ে চলে আসছে। এভাবে করলে তো হবে না, আমাদের কিছু একটা উদ্যোগ নিতে হবে। এইভাবে সরকার নিজেদের মতো এই চোরের রাজ্যে যেভাবে বসবাস করছি, এইভাবে চুরি হতে থাকলে তো সম্ভবই না। আমরা জীবনে কোনোদিন চাকরি পাবো না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মধ্যবিত্তই থেকে যাব। তো বন্ধুরা, এর জন্য কিছু একটা উদ্যোগ, কিছু একটা এই সমাধান হতে হবে। সামনে আমাদের ডাব্লিউপি এক্সাম, এই ডাব্লিউপি এক্সামের জন্য চুরিটা যেন না হয়, এর জন্য আমাদের কিছু একটা উদ্যোগ নিতে হবে। হ্যালো, আমি সুদীপ্ত মোদক বলছি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। আমার কালকে পরীক্ষা ছিল কৃষ্ণনগর দৌগাছি হাই স্কুল। সেখানে আমি যা পরিস্থিতি দেখলাম, কোনোভাবে কোনো রকম চেক করা হচ্ছে না, সবাই মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছে। আমার ঘরে একজন আমার পাশে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছিল, আমি স্যারকে বলা সত্ত্বেও স্যার কোনো অ্যাকশন নেয়নি। এরকম করে যে চলতে থাকলে তাহলে আমরা যারা পড়াশোনা করি তাদের কি অবস্থা হবে? আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, রাত জেগে পড়াশোনা করছি দিন রাত, তারা কি করবে? প্লিজ হেল্প আস। তো আমার সিট পড়েছিল দিগনগর, নদিয়ার দিগনগরে, কৃষ্ণনগরে একটু আগে। তো আমি আর আমার একটা দাদা গাড়িতে করে গেছিলাম পরীক্ষা দিতে। তো ওখানে যাওয়ার পরে কি কি ঘটলো সেই ঘটনাটাই বলছি। ওখানে যাওয়ার পরে ফার্স্টে দেখলাম যে স্কুলের অপোজিটে একটা জঙ্গল মতো ছিল, ওখানে অনেক ছেলেরা বসেছিল ছায়াতে। আর তারই পেছনে ছিল একটা পুকুর, ওখানেও অনেকে বসে রয়েছে এবং একটা জঙ্গল মতোও রয়েছে। তো আমরা কি করলাম, আমরা ফার্স্টে গিয়ে দেখি দেওয়ালে আমাদের কার কোন ঘরে সিট পড়েছে সেগুলো দেওয়া রয়েছে। ওখান থেকে রুম নাম্বারটা দেখে আমরা ওই ছেলেগুলোর ওখানে গিয়ে বসলাম। বসার পরে অনেকের কাছ থেকে আলাপ আলোচনায় জানতে পারি যে ওদের সবার ডিভাইসের লাইন আছে, কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপে এসএমএস এর ব্যাপারেও বলছিল। তো আমাদের এটা বিশ্বাস হয়নি, কারণ পিএসসির মতো এক্সামে এরকম হবে সেটা কেউ ভাবতেই পারে না। আর আমি জানতাম পিএসসিতে চেকিংটাও খুব ভালোই হয়, কোনোবার দিইনি যদিও আইডিয়া নেই। তো যাই হোক, আমরা ওখানে 2:25 অবধি ছিলাম, 2:25 অবধি। তখন আস্তে আস্তে অনেকে যেতে শুরু করেছিল, কিন্তু তাহলেও প্রায় অনেক ছেলেই ওখানে ছিল এবং তাদের সবার ফোনে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে এসএমএস ঢোকে। তার মধ্যে আমার একটা খুব ভালো বন্ধু হয়ে গেছিল। সে আমাকে তার হোয়াটসঅ্যাপে 80টা অ্যান্সার দেখায়, দেখিয়ে বলে, দাদা তুমি মুখস্থ করে নাও, এগুলো আজকে পরীক্ষায় আসবে। আমি বললাম, না ছাড়, আমার বিশ্বাস হয় না, কারণ কি মনে হয় ভুলভালই পাঠিয়েছে, এরকম আবার হয় নাকি। তো ওই ছেলেটা দেখলাম খাতায় লিখে একটা চোতা বানিয়ে ফেললো, ওর মতো আরো অনেক ছেলে এরকম চোতা বানাচ্ছিল প্রায় আধ ঘন্টা আগে। তো ওটা দেখার পরে আমাদের রিপোর্টিং টাইম 2:30 ছিল। আমি আর ওই দাদাটা আমরা সেন্টারের ভেতরে ঢুকি। সব থেকে বড় যে ব্যাপারটা আমার লাগলো যে কোশ্চেন পেপার যেটা দিয়েছিল সেটাতে কোনো সিল করা ছিল না, সেটা এমনি খোলা ছিল। এরকম আমি কোনো পরীক্ষাতে দেখিনি। তার থেকে বড় কথা, পরীক্ষা স্টার্ট হওয়ার পরেও 2-3 জনা এন্ট্রি নিয়েছিল আমাদের ঘরে, আমার এখনো মনে আছে। এবং সেই নিয়ে আমার সঙ্গে আমার পাশের ছেলেটার একটু কথাও হলো যে এগুলো কি হচ্ছে, এটা পরীক্ষা না অন্য কিছু। যাই হোক,
এবং তারপরে ওই ছেলেটা যে 80টা অ্যান্সার আমায় দেখিয়েছিল পরীক্ষা দিতে যাওয়ার আগে, তার দু একটা উত্তর আমার একটু মনে পড়ছিল। সেই রকমই অপশন আমি দেখলাম 2-3টেতে। যাই হোক, পরে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে ছেলেটাকে বললাম যে তোর অ্যান্সার শিটটা একটু দেখাবি। তা ও যখন আমাকে দেখালো, তখন দেখি যে আমি যে পরীক্ষাটা ওখানে দিলাম, প্রায় 60 থেকে 65খানা উত্তরই ওর কাছে রয়েছে। মানে ও যে অ্যান্সার শিটটা ওর কাছে রয়েছে, 60 থেকে 65টা উত্তর ওর কাছে, অঙ্ক সমেত। তো আমি ইসমাইল শেখ বলছি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। গত 15ই সেপ্টেম্বর আমার পিএসসি ফায়ার অপারেটরের পরীক্ষা ছিল। আমার এক্সাম সেন্টার পড়েছিল কৃষ্ণনগর পোস্ট অফিসের স্কুলের নাম মিরিনালি গার্লস হাই স্কুল। সেন্টার প্রবেশ করার সময় শুধুমাত্র আইডেন্টি প্রুফ নিয়ে স্কুলের ভিতরে ঢুকছিল। কোনো রকম মোবাইল চেক ইন কিংবা অন্যান্য চেক ইন না করে পরীক্ষা হলে ঢুকতে দিয়েছিল। আমার ক্লাসের রোল নম্বর ছিল 5। পিছনে আমি পরীক্ষা দিচ্ছিলাম, সেই সময় পিছনে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল মেসেজ দেখে পরীক্ষা দিচ্ছিল। ম্যাডাম দেখার সত্ত্বেও বা বলার সত্ত্বেও ম্যাডাম কোনো পদক্ষেপ না নিয়ে পরীক্ষা দিচ্ছিল। এইভাবে আমরা যারা সারা দিন 8-10 ঘন্টা পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছিলাম, আর যারা কোনো সময় বই না খুলে মেসেজ দেখে পরীক্ষা দিয়ে পাস করবে, তাহলে আমরা কোথায় যাব? যারা 8-10 ঘন্টা দিনে পড়াশোনা করছি, আর যারা নতুন পরীক্ষার্থী, এই অবস্থা পরীক্ষার দেখে তাদের উপরে কি প্রভাব পড়বে? আমি চাইছি ওয়েস্ট বেঙ্গলে যত বুদ্ধিজীবী মানুষ আছে এর জন্য বিশেষ এক পদক্ষেপ নেয়, আর পরীক্ষাটি যাতে পুনরায় নেওয়া হয় তার ব্যবস্থা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবার কাছে আবেদন করবেন।